আজকে ছিল শনিবার। আর শনিবারটা আসা মানেই মনে হয় যেন রবিবারটা চলেই এলো। সারা সপ্তাহটা বসে থাকি রবিবারটা আসার জন্য, যে একটুখানি রেস্ট পাবো, একটুখানি ঘুমাবো। কিন্তু আর কোথায় রেস্ট তো হয়তো পাই, ঘুমায়ও, কিন্তু কি ওই রোজ সকালে যে উঠি না, ওই টাইমটা একবার ঘুম ভাঙে। কিন্তু একদম ভেবেই নিই যে না, ঘুম যতই ভাঙো আবার চেপে চুপে ঘুমাতেই হবে। তো আবার ঘুমিয়ে যাই, তারপর যতক্ষণে ঘুম ভাঙে ততক্ষণেই উঠি। তো শনিবারটাও সেরকমই হয়ে যায়, মনে হয় যেন আর আজকেও উঠবো না। একটু আলসেমি চলেই আসে, কিন্তু তাও উঠতে তো হয়, যেহেতু ওর দোকানটা থাকে, বেরোই। তো তাও একটু লেট করেই উঠি, ওই সকালবেলা কাক ভরে উঠে পড়ি না। তো যতই হোক আজকেও সেরকমই 9:30 বেজেই গেছে উঠতে। তাও তো ঘুম থেকে উঠে আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে চাও পর্যন্ত খাইনি, কারণ যে একটু দেরি হয়ে যায়, চা খেতে বসলে মনে হয় আরও দেরি হয়ে যাবে। ও নিজে একটু গ্রিন টি বানিয়ে নিয়েছিল, দিয়ে ও খেয়ে তারপর স্নান টান করে একটুখানি ছাতু খেয়ে দোকান বেরিয়ে গেছে। আর আমিও আমার কাজে লেগে পড়েছি। আমি উঠে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করে, তার মধ্যে তো পিসি কেচে দিয়ে গেছিলো, জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়ে এলাম। মিলে দিয়ে আসার পরে বাসি ঘর ঝাঁট দিয়েছি, বিছানা তুলেছি, ওইগুলো আর দেখানো হয়নি। তারপর নিচের ওই যে কলতলাটা পরিষ্কার করে আমি চলে গেছিলাম স্নান টান করে আমি তারপর চলে যাই ঠাকুর ঘরে, যেহেতু আজকে শনিবার একটুখানি পুজো করে নেব। তারপর পুজো টুজো করে নিচে গিয়ে কালকে ছিল একটুখানি ঘুগনি, তাই ভাবলাম যে আজকে একটু ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া যাক। তো ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নিই, তারপর ওই বসবো এই ব্লগ এডিট করতে। তো এই যাই, সারাদিনটা এইভাবেই চলে গেল, 9:30 থেকে একেবারে দুপুর 1টা অবধি। আজকে যেহেতু কাজ শুরু করেছি দেরিতে, তাই শেষ হয়েছে একটু দেরিতে, পুজোটাও একটু দেরিতেই হয়েছে। তো যাই হোক, এখানে আমার পুজো কমপ্লিট। তারপর যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো প্রায় শুকিয়েই গেছে, কারণ প্রচণ্ড রোদের তাপ। ভাবো না, 10টা ওরকম সময় জামা কাপড় ছাদে দিয়েছি, আর তখন বাজে হচ্ছে 12টা 12:30 নাগাদ। তার মধ্যে জামা কাপড় কিন্তু একেবারে শুকিয়ে গেছে, আর যেহেতু পাতলাও ছিল জামা কাপড়গুলো। তো জামা কাপড়গুলো নিয়ে রোদেই একটুখানি, এত গরমেও কী করতে হবে, ঢং করা ছাড়বে না, যতই হোক মেয়ে তো নাকি, ঢং একটু না করলে হয় বলো। তো নিচে চলে এসেছি, নিচে এসে এবার জামা কাপড়গুলো আগে গুছিয়ে রাখবো। আমি সব সময় জামা কাপড়গুলো না যখনই নিয়ে আসি, তারপর যদি কোনো কাজ না থাকে বা কিছু, তাহলে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ পরে আর মনে হয় না। তবে আজকে একদমই অল্প জামা কাপড় ছিল, বেশি কিছুই ছিল না। তো জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি এখানে খাওয়া দাওয়া করে নেব, আর তারপর একটু এডিট করব। তো চলো, আজকের মতো এইটুকুই। আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো জানাতে একদম ভুলবে না। আর এখনও আমার যারা পেজটা, মানে আমার ইউটিউব পেজটা ফলো করোনি, ঝটপট ফলো করে নাও। কি করছো, একটুখানি সাবস্ক্রাইব করে আমাকে বাড়িয়ে দাও। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ঝটপট আমার পেজটাকে ফলো করে দাও। চলো, টাটা, বাই।